হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে আমাদের ফেব্রুয়ারি মাস শেষ হতে চললো, ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ আমাদের দেখে নিতে হবে যে আমরা কোন কোন কাজগুলো করতে ভুলে গেলাম বা কী বাকি রয়ে গেল। শুধুমাত্র হোম ভিজিটটার ক্ষেত্রে আপনি লাস্ট দিন পর্যন্ত দেখতে হবে, কারণ ওটা শেষ দিনও আপনার হোম ভিজিট আসতে পারে। সেই জন্য হোম ভিজিটটা আপনাকে প্রতিদিনই খেয়াল করতে হবে। তাছাড়া এ সপ্তাহে প্রত্যেক দিন আপনার খেয়াল করতে হবে যে আপনি কোনগুলো আপনার তাহলে কিভাবে আমরা দেখব? প্রথমে আপনি পোষণ টেকার অ্যাপ খুলুন, তারপরে আপনি লগ ইন করুন। তারপর আপনি পোষণ টেকার অ্যাপ খুলে আপনি লগ ইন করলেন, করে আপনি দেখুন, আপনি হোম পেজে চলে আসুন। দেখুন আপনার কি কি বাকি আছে। ধরুন আপনি অনেক নতুন মা এবং বাচ্চার নাম তুলেছেন, অথচ তাদের মোবাইল ভেরিফিকেশান ডিউ রয়ে গেছে। তাহলে সেই মোবাইল ভেরিফিকেশান যদি আপনি কমপ্লিট না করেন, তাহলে আপনার তো হবে না, আপনার সেগুলো কমপ্লিট করতে হবে। আপনি দেখে নিন যদি আপনার বাকি আছে কি। তাহলে আপনি আনভেরিফাইড মোবাইল নাম্বারে যান, গিয়ে ওখানে দেখুন যে আপনার কোনো মোবাইল ভেরিফিকেশান বাকি আছে কি না। যদি থাকে আপনি চটজলদি করে ফেলবেন, আর যদি না থাকে তাহলে আপনি দেখতে পাবেন যে ওখানে করা আছে। তারপর আপনি দেখবেন যে নতুন যাদের নাম তুলেছেন তাদের কোনো কিছু তুলতে বাকি আছে কি, ফোন নাম্বারের সমস্যা কি। আধার ভেরিফিকেশানের ক্ষেত্রেও আপনি দেখবেন যে আধার হয়তো কোনো জায়গায় অলরেডি করা আছে, সেই কারণে তার নামটা ঠিকঠাক উঠছে না, কোনো সমস্যা হচ্ছে, সেগুলো আপনি ঠিক করে নেবেন। তারপর আপনি দেখবেন হোম ভিজিটটাও দেখবেন, এবং লাস্ট দিন পর্যন্ত আপনি হোম ভিজিটটা দেখবেন যে কেউ বাকি এলো কি, কারণ নাম এলো কি হোম ভিজিটে। তাহলে আপনার ওটা মাসের শেষ দিনও পর্যন্ত আপনার হোম ভিজিটটা দেখতে হবে। তাছাড়া বাকি কাজগুলো আপনি আগে করে নেবেন। মাসের 20 তারিখের আগে আপনি 20 তারিখের মধ্যে আপনি চেষ্টা করবেন সব সময় যাতে মোবাইল ভেরিফিকেশান হয়ে যায়, নতুন নাম তোলা হয়ে যায়, অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশন হয়ে যায়। 20 তারিখের পরে আপনি শুধু বাকি কাজ যেগুলো ডিউ থাকবে সেগুলো করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন কোনো সমস্যা। আপনি যদি 20 তারিখের পরে মাসের শেষে নাম তোলেন, তারপর যদি এই সমস্যাগুলো হয়, তাহলে কিন্তু আপনি ঠিক করতে পারবেন না। পরবর্তী মাসে মার্চে গিয়ে আপনার কিন্তু সব ডিউ থেকে যাবে। তারপরে আপনি চলে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে গিয়ে আপনি দেখবেন যে আপনার হোম ভিজিট বাকি আছে কি, আপনার ওজন বাকি আছে কি। মেন কাজ হচ্ছে আপনার ওজন, শিশুর হাইট এবং ওয়েট, এই দুটো সবথেকে মেন জিনিস। এই দুটো বাকি আছে কি আপনি দেখবেন। তাহলে আপনি এক এক করে সব দেখবেন যে বাচ্চার হাইট এবং ওয়েট ঠিক আছে কি। যদি ড্যাশবোর্ডে আপনার দেখায় যে বাকি আছে, তাহলে আপনি ঠিক করে নেবেন। আর যদি ড্যাশবোর্ডে নাও দেখতে পান, তবুও আপনি চেষ্টা করবেন আর একবার করে সব কিছু চেক করতে যে কোনোটা ভুল হলো কি। দেখবেন হয়তো স্যাম চিলড্রেন হলো, আন্ডারওয়েট চিলড্রেন হলো। যদি আপনার সেখানে ভুল হয়, ভুলের ক্ষেত্রে যদি ধরেন শিশুর ওজন গ্রোথ চার্টে ঠিক হচ্ছে, অথচ এখানে দেখাচ্ছে আন্ডারওয়েট চিলড্রেন, গ্রোথ চার্টে ওজন বেশি, কিন্তু আপনি তখন দেখবেন যে তার হাইটটা ঠিক মতো তোলা হয়নি। হাইটটা যদি ওয়েট আর হাইট একসঙ্গে ঠিকঠাক করে তোলেন, তাহলে কিন্তু আন্ডারওয়েট চিলড্রেন দেখাবে না। যদি ওখানে ঠিক থাকে এখানেও ঠিক থাকবে। এই স্যাম চিলড্রেন দেখা গেল যে স্যাম চিলড্রেনের ক্ষেত্রে আপনি হাইট কম তুলেছেন, ওয়েটটা বেশি আছে শিশুর, তা সত্ত্বেও ওখানে। তারপরে আপনি দেখুন এখানে যদি স্যাম চিলড্রেনে আপনার স্যাম দেখায়, তাহলে আপনার দেখা গেল হাইটে ওয়েট আপনার ঠিক আছে, শিশুর গ্রোথ চার্টও ঠিক আছে, নর্মাল শিশু, কিন্তু তবু এখানে স্যাম দেখাচ্ছে। তখন আপনি তার হাইটটা দেখবেন। যদি হাইটটা কম হয়, মানে কম তোলা হয়ে যায়, আপনার কোনো কারণে ভুল হয়ে যায়, তাহলে কিন্তু শিশুর ওজন বেশি হওয়া সত্ত্বেও এখানে স্যাম চিলড্রেন দেখাবে। আন্ডারওয়েট চিলড্রেন, যদি শিশুর হাইট ওয়েট দুটোই অনেক বেশি হয়, তাহলে এখানে আন্ডারওয়েট চিলড্রেন দেখাবে। দেখলেন আপনি ওখানে ওয়েট নর্মাল, কিন্তু হাইটের ক্ষেত্রে যদি বেশি, তাহলে কিন্তু আপনার এখানেও আন্ডারওয়েট চিলড্রেন দেখাবে। আপনি এগুলো সব ঠিকঠাক করে দেখে নেবেন। এগুলো যদি ঠিকঠাক করে না দেখেন, তাহলে কিন্তু এখানে আপনার ভুল থেকেই যাবে, স্যাম চিলড্রেনও থেকে যাবে, আন্ডারওয়েটও চিলড্রেন থেকে যাবে। অনেকে আমাকে কমেন্টে লিখেছেন যে ওয়েট ঠিক হওয়া সত্ত্বেও স্যাম চিলড্রেন বেশি দেখাচ্ছে। তাদের উদ্দেশ্যে আমি বলছি
আপনারা হাইটটা দেখুন। আমি আরেকটা ভিডিওতে আমার চার্ট দিয়ে দিয়েছি, হাইট এবং ওয়েটের চার্ট দিয়ে দিয়েছে। আপনারা দয়া করে ওই চার্ট লক্ষ্য করবেন যে ওতে হাইট ওয়েট শিশুর বয়স অনুযায়ী হাইট ওয়েট ঠিকই আছে। সেইগুলো যদি দেখে নেন, আপনি চেক করে নেন, তাহলে কিন্তু আপনার এই কাজ করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। নাহলে আপনি কিন্তু পরে কিন্তু হাইট পাল্টাতে পারবেন না। ধরুন আপনি আজকে যে হাইটটা দিলেন 84, তারপরে আপনি তো সেটাকে আর 82-তে আনতে পারবেন না। আপনি সেটা বাড়াতে পারবেন, বাড়লে শিশুর বয়স অনুযায়ী হাইট বাড়বে, কিন্তু শিশুর বয়স অনুযায়ী কখনোই হাইট হবে না। সেই জন্য আপনাকে এগুলো ভালো করে খেয়াল করতে হবে। সেই জন্য আপনি মাসের 20 তারিখের পর আপনি এইগুলো সব কিছু খেয়াল করে করে দেখবেন। আপনি এই ভুলগুলো করবেন না। মাস শেষ হয়ে গেলে আপনি কিন্তু তাকে আর কোনো কিছু, মাসের মধ্যে যদি ভুল হয় আপনি সেটা ঠিক করতে পারবেন, কিন্তু মাস শেষ হয়ে যাওয়ার পর আপনি পরবর্তী মাসে গেলে আপনি যদি সেগুলো ঠিক করেন আর কিন্তু হবে না, সেই মাসের জন্য সেগুলো ভুলই থেকে যাবে। তাহলে আপনি কি করবেন বললাম। আপনি ফেব্রুয়ারি মাসের শেষ আপনি মোবাইল ভেরিফিকেশান ঠিক আছে কি দেখে নেবেন, শিশুর আধার ভেরিফিকেশান ঠিক আছে কি দেখে নেবেন, যে সেখানে যদি কোনো ভুল থাকে ঠিক করবেন, সংশোধন করে নেবেন। শিশুর ওজনটা দেখবেন, যে তার হাইট এবং ওয়েট ঠিক আছে কি, এগুলো আপনি দেখে নেবেন। তারপর আপনার শিশু জন্মালো, ছেলে মেয়ে, সেটাও আপনি ঠিকঠাক তুলেছেন কি, মায়েদের ল্যাকটেটিং মাদারে এনেছেন কি না, প্রেগনেন্ট থেকে ল্যাকটেটিংয়ে এসে তাকে পরিবর্তন করেছেন কি না, সেগুলো আপনি দেখবেন। এই যখন ড্যাশবোর্ডে দেখবেন তখন আপনি এখানে খেয়াল করবেন যে আপনি কতগুলো বাচ্চার তুললেন। দেখা গেলো আপনার 5টা বাচ্চা হয়েছে, আপনি এখানে 4 জনের তুলেছেন, একজনের আপনি আনতে ভুলে গেলেন, তাহলে তো হবে না। সেই জন্য আপনাকে এগুলো করে নিতে হবে। আপনি মাসের 20 তারিখের পরে আপনি শুধু এই কাজগুলো করবেন। 20 তারিখের মধ্যে আপনি সবসময় চেষ্টা করবেন নতুন মায়ের নাম তোলা, অঙ্গনওয়াড়ি সেন্টার মাইগ্রেশন করা, ওয়েট হাইট সব কিছু কমপ্লিট করে নেবেন। তাহলে আপনার আর এই মোবাইল ভেরিফিকেশান করে নেবেন, কি লাস্টে শুধু আপনি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনার আর ডিউ থাকবে না। আপনি যদি মাসের শেষে এগুলো করেন তাহলে কিন্তু আপনি পরবর্তীকালে আর ঠিক করতে পারবেন না। ঠিক করতে করতে আপনার মাস শেষ হয়ে যাবে এবং মার্চ মাস এসে যাবে, তখন আপনার সব কিছু ডিউ থেকে যাবে। তাহলে যদি চিলড্রেন হয় তাহলেও আপনি এখানে দেখতে পাবেন যে শিশুর ওজন ঠিক নেই, তার 2.5 কেজির নিচে যদি হয় তাহলে শিশু অপুষ্ট বাচ্চা। তাহলে এখানে আপনি সব কিছু দেখতে পাবেন যে লো বার্থ ওয়েটের শিশু কটা জন্মালো, এবং এখানে নিউবর্নও আপনি দেখে নিতে পারবেন যে আপনার খাতা অনুযায়ী আপনার সব ঠিক আছে কি না। এই পোষণ টিকার সাথে সাথে আপনি সবসময় চেষ্টা করবেন খাতা ঠিক রাখতে। খাতা যদি ঠিক থাকে তবেই কিন্তু আপনার এখানে ঠিক হবে। আপনি খাতায় তুললেন না, সরাসরি যদি তুললেন কিন্তু ভুল হলে আপনি আর পরে মনেও করতে পারবেন না, ঠিকও করতে পারবেন না। সেই জন্য আপনি সবসময় চেষ্টা করবেন আগে খাতা কমপ্লিট করতে। খাতা এই সংক্রান্ত যাবতীয় খাতা আছে সেগুলো কমপ্লিট করবেন, করার পর আপনি এই পোষণ টিকারে হাত দেবেন, দিয়ে করবেন, তাহলে আপনার সব কিছু ঠিকঠাক হবে। আর দেখবেন যে কোনগুলো বাদ থেকে গেল আপনি সেইগুলো করার চেষ্টা করবেন। আপনি ইসিসি লার্নিং প্রত্যেক দিন করার চেষ্টা করবেন, অঙ্গনওয়াড়ি সেন্টার ওপেন, ফটো ক্যাপচার, অ্যাটেন্ডেন্স, HCM, আপনার এগুলো সব প্রতিদিনের কাজ প্রতিদিন করবেন। আর এই যে কাজগুলো যেগুলো আপনাদের মাসিক কাজ আর কি, মাসের মধ্যে কমপ্লিট করতে হয়, সেই কাজগুলো আপনারা 20 তারিখের থেকে আর মাসের শেষ দিন পর্যন্ত আপনারা ভালো করে খেয়াল করে বারবার দেখে নেবেন যে কোনটা ভুল হলো কি। শুধুমাত্র আপনার হোম ভিজিটের ক্ষেত্রে লাস্ট দিন পর্যন্ত আপনাকে দেখতেই হবে যে শেষ দিনও হোম ভিজিট আসতে পারে। যদি না তোলেন তাহলে মিস হয়ে যাবে, পরবর্তী মাসে মিস থাকবে, ডিউ হয়ে যাবে। সেই জন্য আপনি আর কোনো মতেই ঠিক করতে পারবেন না। সেই জন্য আপনি এগুলো বারবার দেখবেন। আমি আবারও মনে করিয়ে দিলাম আপনাদের যে এইগুলো যাতে ঠিকঠাক করেন এবং ঠিকঠাক হয়। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।